নমস্কার, শুভ সন্ধ্যা। ভারত সরকারের রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক নাট্যোৎসব ভারতরত্ন মহোৎসবের এবার 25 বছর পূর্তি। এই উপলক্ষে আয়োজিত বিশ্ব জনরঙ্গের অংশ হতে পেরে সুখচর পঞ্চম আনন্দিত, গর্বিত। আমরা ধন্যবাদ জানাই রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় ন্যাশনাল স্কুল অফ ড্রামাকে। শুরু হচ্ছে জলসাগর সোদপুরে আয়োজিত সুখচর পঞ্চম রেপার্টরি থিয়েটার নিবেদিত আজকের প্রযোজনা নাট্যশাস্ত্র পঞ্চম বেদ। শেখানো হলো তা অভ্যাস হোক, নতুন সৃষ্টি দেখো যেন কোনো ত্রুটি না থাকে। মহর্ষি, প্রণাম গ্রহণ করুন। আসন গ্রহণ করুন। মুনি ঋষিগণ, তা কি প্রয়োজনে আগমন? জিজ্ঞাসা কি? মহর্ষি, আপনার নাট্যশাস্ত্র পাঠে আমাদের কিছু প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নের উত্তরে আপনার শরণাপন্ন। প্রশ্ন? সে তো হতেই পারে, হোক হোক। মুনিবর, এই নাট্যশাস্ত্রের উৎপত্তিটা কি, উদ্দেশ্যই বা কি? খুব ভালো প্রশ্ন। উৎপত্তি এবং উদ্দেশ্য। নাট্যশাস্ত্র শুধুমাত্র নাটক অভিনয়ের জন্য তো নয়। নাট্যশাস্ত্র এই সমাজ এবং শিক্ষা যাপনের অর্থ লুকানো আছে এতে। মহর্ষি,
মানুষ কাম এবং লোভে বশীভূত, অধর্ম এবং সংঘর্ষ বেড়েই চলেছে, তখন দেবরাজ ইন্দ্র ব্রহ্মার কাছে প্রার্থনা করেন, এমন কোনো মাধ্যম আছে কি যা দেখাও যাবে, শোনাও যাবে, যাতে মানুষ তারা ধর্ম, অর্থ এবং মুক্তির সন্ধান পাবে। অর্থাৎ যাপনের শিক্ষা, মনুষ্য জীবন ও সমাজ জীবন যাপনের শিক্ষা। সে তো বেদেই আছে। কজন পড়ে, পড়তে পারে, পড়ার অধিকার আছে কি? আর পড়লেও তা বোঝার ক্ষমতা আছে কজনের? খুবই কম। কিন্তু বেদ তো জ্ঞানের ভান্ডার। তার মধ্যেই তো জগতের সব রহস্য লুকোনো রয়েছে। উদ্দেশ্য সাধনের জন্য 4 বেদই তো যথেষ্ট। কিন্তু এই শাস্ত্রের মাধ্যমে যেখানে শিক্ষার আলো পৌঁছানো সম্ভব হয়নি, সেখানে শিক্ষা পৌঁছে দেওয়া সম্ভব। নাটকের মাধ্যমে শিক্ষা, ধর্ম, সমাজ, ধর্মাচরণের শিক্ষা পৌঁছে দেওয়া সম্ভব। লোকশিক্ষা আর জনশিক্ষাতে বৈদিক জ্ঞান, অনুশাসন সহ। কেন? কিভাবে? নাট্যাঙ্গিকের বীজ লুকিয়ে আছে এই 4 বেদের গভীরে। কি শিষ্যরা, তোমরা বলো। নাটকের যে পাঠ আমরা করি তা ঋগ্বেদ থেকে নিয়েছেন স্বয়ং ব্রহ্মা। গান বা সঙ্গীত নেওয়া হয়েছে সামবেদ থেকে, যজুর্বেদ থেকে অভিনয়, অথর্ববেদ থেকে রস। এই 4 বেদ থেকে ছেঁকে ছেঁচে রস আহরণ করে নাট্যশাস্ত্রের উৎপত্তি, সৃষ্টি, সৃজন যা খুশি বলতে পারো। মহর্ষি, তবে এই শাস্ত্রর পাঠও তো রয়ে গেল দেবতাদের, মানে উচ্চ কোটিদের হাতে। না না, তা কেন? দৈত্যরা এই প্রশ্ন প্রথমেই করেছিলেন ব্রহ্মাকে। তা ব্রহ্মা বলেছেন যে এই নাট্যশাস্ত্র সকলের, উচ্চ নীচ, ছোট বড় কোনো ভাগ নেই, এর রস আস্বাদন করতে পারে সবাই, আর সেই রস সুস্থ করবে সকলকে। মন্দকে ভালো, ভালোকে আরো ভালো, স্বর্গীয়। দেব, দৈত্য, মানুষ সবার শুভ অশুভ কাজগুলি উপলব্ধি করার জন্য এই শ্রুতি দৃশ্য বা দৃশ্যকাব্যের উপস্থাপনা। নাটক সকল দুঃখ, দুর্দশা, শোক, বিষাদ পীড়িত মানুষদের শান্তি দেবে, সুস্থতার পথ দেখাবে, নিরাময় করবে। এই সকল রস, ভাব, শিল্প ও কার্যের সম্মিলিত সমাহার এই নাটক। এমন কোনো বিষয় নেই যা নাটকে দেখা বা দেখানো যায় না, যা অসম্ভব। অদ্ভুত তো। তাহলে সকল সৃষ্টি ও সৃজনের সম্মিলিত প্রয়াস হলো এই নাটক। লৌকিক, অলৌকিক, বহুধর্মীয়। শিল্প ও সাহিত্যে তিল তিল পরিমাণ উত্তম অংশ নিয়ে তৈরি তিলোত্তমা শিল্পকলা এই নাট্যকলা, যা শিল্প, সংস্কৃতি, সাহিত্যের মহাসঙ্গম। মুনিশ্রেষ্ঠ, নাট্যকলা তো অদ্ভুত কলা, যা জীবন ধারণের জন্য, শ্বাস নেওয়ার জন্য জরুরি। তাহলে এই সমাজ এই শিল্প চর্চাকে তেমন গুরুত্ব দেয় না কেন? নাট্যাচার্যকে অনাবশ্যক কেন ভাবা হয়? প্রচলনও তো ততটা নয়।
আমরা শিল্পী, নন্দন চর্চা ও চর্যার যাত্রী। আমরা তো নীতি নির্ধারক নই। শিল্প কর্ম করাই আমাদের ধর্ম। আমাদের কথা এই শিল্পকর্মর বিষয়তেই নীতি নির্ধারকদের অনুধাবন করাতে হবে, তবেই তারা ঠিকঠাক বিচার করতে পারবে, প্রয়োগে প্রয়োজন অনুভব করবে। নাটক কেবল একটা শিল্প চর্চা নয়, এটা সমাজের, কালের এবং সময়ের দর্পণ। নাটক মানুষকে সত্যের পথে নিয়ে যাওয়ার প্রধান পুঁজি। আজও নাট্যমঞ্চ সমাজের বিষমতা ও অসাম্য দূর করে সমাজে সমতার ভাষা ছড়িয়ে দেয়। নাট্যমঞ্চ জাতি ধর্ম নির্বিশেষে সমগ্র বিশ্বের মানবতার পথ দৃঢ় করে। এইভাবেই ধরিত্রীকে স্বর্গ বানাতে পারে। মহর্ষি, আমরা বুঝি শিল্প চর্চাহীন সমাজ পশুদের সমাজ। তাই তো আমার ইচ্ছা, চেষ্টায় আমি এই সমাজের শিল্পীদের তাদের যোগ্য মর্যাদা, যা তারা অধিকারী, সেই সম্মান পাওয়ানোর লক্ষ্যেই এই শাস্ত্রের নাম দিয়েছি পঞ্চম বেদ। তার মানে পঞ্চম বেদ হলো সকল বেদের আত্মা। আমার শিষ্যরা, পুত্ররা, তোমরা প্রস্তুত হও, তোমাদের নাটক প্রস্তুত করো। চলুন আসল নাটকের আনন্দ উপভোগ করবে।